তোমরা যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ জেনপাস ইউজি এক্সাম দিয়ে বিএসসি নার্সিং অথবা বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন হতে চাইছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডই জেনপাস ইউজি এক্সাম কন্ডাক্ট করায়। তো জেনপাস ইউজি এর ফর্ম ফিল আপ এখন চলছে, 15 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এপ্রিল মাসের 2026-এর। সবার প্রথমে আমরা টাইম টেবিলটা দেখে নিই যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24/3/2026 থেকে এবং তোমরা 15/4/2026 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অনলাইনে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ফর্ম ফিল আপ করাকালীন, তাহলে কিন্তু তোমরা 17 থেকে 19-এর মধ্যে 2 দিন সময় পাবে, 3 দিন সময় পাবে তোমরা ফর্মটি তোমাদের কারেকশন করার জন্য, ঠিক আছে। এরপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 29/5/2026 থেকে 7/6/2026-এর মধ্যে, এবং 7/6/2026 রবিবার দিন তোমাদের জেনপাস ইউজি এর এক্সাম রয়েছে, ঠিক আছে। এবার জেনপাস ইউজির এক্সাম দুটো পার্টে হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 মানে হলো যে পেপার 1-এ তোমাদের বিএসসি নার্সিং এবং বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা পেপার 1-এর মাধ্যমে দিতে পারবে, এবং পেপার 2 এর মাধ্যমে তোমরা বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোর্সটা রয়েছে সেটা তোমাদেরকে দেওয়ার জন্য পেপার 2 আলাদাভাবে দিতে হবে, ঠিক আছে। কিন্তু পেপার 1-এর মধ্যে তোমাদের বিএসসি নার্সিং এবং বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলো কভার করা হবে, ঠিক আছে। তো এক্সামের টাইম রয়েছে তোমাদের 11টা থেকে 12:30, এবং পরেরটা রয়েছে পেপার 2 2টো থেকে 3:30টার মধ্যে, ঠিক আছে। এবং পাবলিকেশন অফ দ্য রেজাল্টটা কবে পাবলিশড হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি, ঠিক আছে। তো এটা হলো তোমাদের যে ডেট অ্যান্ড উইথ টাইমগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের ইনফরমেশন বুলেটিন। তো ইনফরমেশন বুলেটিনের অনুযায়ী আমাদের কিন্তু লাস্ট যে প্রিভিয়াস বিগত বছরের তুলনায় এ বছরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলোর মধ্যে, ঠিক আছে। দেখো, এটা কিন্তু নার্সিং অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের জন্য এবং বিএইচএ কোর্সটার জন্য। তো নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্স যেটা আগে প্যারামেডিক্যাল ছিল, এখন সেটা এনসিএইচপির আন্ডারে হয়ে গিয়ে সেটা কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্সের প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও আর প্যারামেডিক্যাল নেই, ঠিক আছে। সেটা আমরা বহুদিন থেকেই বলে আসছি যে অ্যালাইড হেলথ সায়েন্সের যে বিভিন্ন কোর্সগুলো সেটা কিন্তু জেনপাস ইউজির আন্ডারে এখন বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলো শুরু হয়েছে, ঠিক আছে। এবং আমূল কিছু পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, তো সেগুলোই আমরা দেখব, ঠিক আছে। তো এখানে কী কী কোর্স তোমরা করতে পারবে, যেমন আইএনসি রেগুলেটেড কোর্স, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রেগুলেটেড কোর্স কি, যে বিএসসি নার্সিং ব্যাচেলার অফ নার্সিং করার জন্য তোমাদের কিন্তু আইএনসি রেগুলেটেড, এটা কিন্তু আইএনসি এখন থেকে পুরোপুরি দেখাশোনা করবে। এটার আগেও ছিল যে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড কলেজ ছিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে ছিল, ঠিক আছে। এখনও সেটাও থাকবে, কিন্তু আইএনসি রেগুলেট করবে পুরো কোর্সটা বিএসসি নার্সিং, ঠিক আছে। এবং এনসিএইচপি মানে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন যে কমিশন রয়েছে, সেই কমিশনের আন্ডারে, যে কাউন্সিলের আন্ডারে এই 9টা কোর্স কিন্তু চলবে, ঠিক আছে। তার মধ্যে বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, যে বিপিটি কিন্তু তোমরা এই জেনপাস ইউজি এক্সাম দিয়েই করতে পারবে। নিট দেওয়া না দিলেও কিন্তু তোমরা বিপিটি এক্সাম, এই বিপিটি কোর্সটা তোমরা জেনপাস ইউজির মাধ্যমে পেয়ে যাচ্ছ। কারণ এর আগে অনেকেই তোমরা দেখেছিলে যে বিপিটি করার জন্য বা অন্যান্য কোর্স করার জন্য, নার্সিং করার জন্য তোমাদের নিট এক্সাম দিতে হবে। তো যে নিট না দিয়েও, আমি এর আগেও বলেছিলাম যে জেনপাসের মধ্যে থাকবে, তো জেনপাস দিয়ে কিন্তু তোমরা বিপিটি কোর্সটা করতে পারবে, ঠিক আছে। এরপরে বিওটি অকুপেশনাল থেরাপি, বিএমএলএস যেটা বিএমএলটি ছিল, অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, যেটা ছিল টেকনোলজি, এখন সেটা হয়েছে বিএমএলএস, ঠিক আছে। এওটিটি যেটা ওটিটি ছিল, মানে অপারেশন থিয়েটার টেকনোলজি বিএসসি, এখন সেটা হয়েছে অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, ঠিক আছে। তারপরে কি, যে বিএসসি বিপিএ মানে ব্যাচেলার অফ ফিজিশিয়ান অ্যাসোসিয়েট, বিইএমটি ব্যাচেলার অফ ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, এই কোর্সটা আগে এইমসের মধ্যে ছিল, ঠিক আছে। বিএসসি যে এইমসের কোর্সগুলো রয়েছে, সেই এইমসের কোর্সগুলোর মধ্যে কিন্তু এটা ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি কোর্সটা ছিল। তো এই কোর্সটাকে আনা হয়েছে, কোন কোর্সটাকে তুলে দিয়ে, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটাকে তুলে দিয়ে ব্যাচেলার অফ ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি এই কোর্সটা আমরা নতুন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে বি অপটোমেট্রি ব্যাচেলার অফ অপটোমেট্রি কোর্স, বিএসসি এমআরআইটি ব্যাচেলার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, যেটা রেডিওলজির কোর্স, বিআরটি ব্যাচেলার অফ রেসপিরেটরি টেকনোলজি, ঠিক আছে। তো এই 9টা কোর্স কিন্তু এনসিএইচপি রেগুলেট করবে, এবং এই 3টে কোর্স ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ইউনিভার্সিটি রেগুলেটেড কোর্স, সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সই রেগুলেট করবে, এটাতে কিন্তু এনসিএইচপি রেগুলেট করবে না এই 3টে কোর্সকে। বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি,
বিএসসি সিএসআইসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এবং বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এই তিনটে কোর্স কিন্তু পুরোপুরি হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স এবং বিএসসি নার্সিংয়ের কোর্সগুলো সম্পর্কে, ঠিক আছে। তো এবার শিডিউল অফ দ্য জেনপাস ইউজির এক্সাম, সেটা তো তোমরা দেখেই নিয়েছো প্রত্যেকে যে 7/6/2026 তোমাদের এক্সাম, মানে এপ্রিল মে জুন মাসে কিন্তু তোমাদের এক্সাম, মানে 2 মাস তোমরা হাতে সময় পাচ্ছ, ঠিক আছে। তো ভালোভাবে প্রিপারেশনটাকে করো। তো এবার কিন্তু আরও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সিলেবাসে, ঠিক আছে। সিলেবাসে এতদিন যেটা ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক ইংলিশ এবং হেলথ অ্যাপটিটিউড হয়েছে, ঠিক আছে। তো এবার টোটাল নাম্বার অফ দ্য কোশ্চেন তোমাদের এখানে 100টা কোশ্চেন থাকবে টোটাল নাম্বার, এবং টোটাল মার্কস থাকবে 115, ঠিক আছে। এবার তোমাদের এই টোটাল নাম্বার অফ কোশ্চেন ক্যাটাগরি 1-এ থাকবে 85টা এবং ক্যাটাগরি 2-তে থাকবে 15টা, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ক্যাটাগরি 2-তে, ঠিক আছে, এখানে ক্যাটাগরি 2-তে দেখো নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু ক্যাটাগরি 1-এ 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। তো এবার পেপার 2-এর সাবজেক্ট কী কী থাকছে? ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো এখানেও সেম যে 85 প্রথম ক্যাটাগরি 1-এ থাকবে, ক্যাটাগরি 2-তে 15টা কোশ্চেন থাকবে। তো ওএমআর বেস তোমাদের এক্সাম হবে, অফলাইনে সেন্টারে এক্সাম হবে, ঠিক আছে। ওএমআরেই তোমাদের পরীক্ষা দিতে হবে। আর সিলেবাস কি? সিলেবাস তোমাদের 11 অ্যান্ড 12-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকেই থাকবে, শুধু ভেবো না যে 12 থেকে থাকবে, 11 থেকেও থাকবে। আর বিএইচএ কোর্সের জন্য কিন্তু তোমাদের 10 স্ট্যান্ডার্ড যে সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু বিএইচএ কোর্সের জন্য থাকবে, ঠিক আছে। যেমন ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত কিছু, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং, এগুলো, ঠিক আছে। এবার স্কোরিং মেথডোলজিটা কীরকম থাকবে? 1/4 নেগেটিভ থাকবে, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আর ক্যাটাগরি 2-তে তো কোনো নেগেটিভ মার্কিং নেই। আর টাই ব্রেকিংটা কীভাবে হবে? লেস দেন নেগেটিভ মার্ক ইন টোটালের মধ্যে যে লেস দেন নেগেটিভ মার্ক করবে, ধরো একই নাম্বার অনেকেই পেয়েছে, তুমিও পেয়েছো, তোমার বন্ধু একই নাম্বার পেয়েছে, কিন্তু র্যাঙ্কটা কীভাবে হবে? র্যাঙ্কটা যার লেস নেগেটিভ মার্ক ইন টোটালের মধ্যে যার কম নেগেটিভ মার্কিং থাকবে তার র্যাঙ্কটা আগে থাকবে। তারপরে মোর পজিটিভ মার্কস ইন বায়োলজি, যে বায়োলজিতে বেশি করবে, বেশি নাম্বার পাবে, তারটা আগে থাকবে। তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা থাকবে, ঠিক আছে। প্রত্যেকের র্যাঙ্কটা তৈরি হবে, ঠিক আছে। তো তারপরে এবার তোমাদের এই ক্রাইটেরিয়াগুলোই রয়েছে। আর তোমাদের কিন্তু বয়স হতে হবে 17 বছর 31/12/2026-এর মধ্যে, ঠিক আছে। 17 বছর হলে কিন্তু তোমরা বিএসসি নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হতে হবে, ঠিক আছে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট পাস্ট অলরেডি অর মাস্ট অ্যাপিয়ারিং 2026-এ, মানে 2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, আর যারা যারা কমপ্লিট করে নিয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার এজ লিমিটের কথা, এখানে দেখো আপার এজ লিমিট, নার্সিংয়ের কিন্তু কোনো এজ লিমিট নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ লিমিট পর্যন্ত তোমরা এখানে নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে পারো। বিএমআরআইডির জন্য 35 বছরের এজ লিমিট রয়েছে, মানে রেডিওলজির জন্য, বিপিটি এবং বিওটির জন্য, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি এবং ব্যাচেলার অফ ফিজিওথেরাপির জন্য লো লিমিট, কোনো এজ লিমিট নেই। এবং বাকি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলোর জন্য কিন্তু 40 বছর আপার এজ লিমিট, 40-এর ঊর্ধ্বে কিন্তু কেউ কোর্স করতে পারবে না, ঠিক আছে। এবার একাডেমিক ক্রাইটেরিয়া দেখো, তোমাদের 45%, 40% এই সমস্ত মার্কসগুলো কিন্তু থাকতে হবে জেনারেল SC/ST ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে, ঠিক আছে। যেমন তারপরে তোমাদের এই যে এখানটায়, এটা কি নার্সিংয়ের জন্য 45 এবং 40%, ঠিক আছে। এবং তোমাদের 10+2 পাস থাকতে হবে, ঠিক আছে। আর এখানটায় দেখো তোমাদের বিওটি কোর্সের জন্য কিন্তু 50% এবং 40% থাকতে হবে। 50% জেনারেল অ্যান্ড EWS, SC/STদের জন্য 40%, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের মিনিমাম এগ্রিগেটস ইন দ্য ক্লাস 12 জেনারেল SC/STর দরকার নেই, কিছু লাগবে না। আর এখানে BMLS, BAOT এবং আদার্স যে কোর্সগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের 40% বা 50% পাওয়ার দরকার নেই, শুধুমাত্র পাস থাকতে হবে, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু অবশ্যই তোমরা 50% বা 40% মার্কস আশা করি প্রত্যেকেরই থাকবে। তো এগুলো দেখে আমাদের দরকার নেই, প্রিপারেশনটাকে ভালোভাবে করো, 2 মাস সময় রয়েছে হাতের মধ্যে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ তোমাদের অনলাইনেই করতে হবে WBJEB অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমাদের এখানটায় যে পরবর্তী আমাদের PWD ক্যান্ডিডেটস রয়েছে, PWD ক্যান্ডিডেটদের মধ্যে যে তোমাদের কোন কোর্স করার জন্য কতটা ডিসেবল, মানে
ওখানটায় এলিজিবল হবে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড হবে, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, ঠিক আছে। তো এই সমস্ত কিছু এখানটায় বলা রয়েছে। তো এক্সট্রা করে আর কিছু নেই। অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে, এখানে যে বিভিন্ন পারফর্মারগুলো রয়েছে ডোমিসিয়াল রেসিডেন্সের জন্য, সেগুলো কিন্তু তোমাদের পরে লাগবে, ঠিক আছে। তো এখন তোমাদের শুধু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের এখন আর অন্য কোনো কাজ নেই। তো তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে দাও, ফর্ম ফিল আপ করে তোমরা পরীক্ষাটাকে ভালোভাবে দাও, তারপরে কিন্তু একটা ভালো র্যাঙ্ক নিয়ে তোমরা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সই করো বা বিএসসি নার্সিং কোর্সই করো, তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্টস ওয়াইজ এক্সামিনেশন জোন, কোথায় কোথায় এক্সামিনেশন জোন রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো এটাই হলো এই বছরে 2026-এ জেনপাস ইউজি যে ইনফরমেশন বুলেটিন, এই ইনফরমেশন বুলেটিন অনুযায়ী কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।